জুলাই সনদের বিভিন্ন ধারায় বিএনপি যে নোট অফ ডিসেন্ট বা লিখিত আপত্তি জানিয়েছে, সেসব বিষয়ে দলটি গণভোট মানতে অনাগ্রহ প্রকাশ করেছে। চলুন দেখি বিএনপির আপত্তিগুলো কোথায় এবং কেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা। উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভিত্তিক আসন বণ্টনের প্রস্তাব ছিল গণতান্ত্রিক ভারসাম্য প্রতিষ্ঠার মূল লক্ষ্য, কিন্তু বিএনপি এ ধারাতেও নোট অফ ডিসেন্ট দিয়েছে। পিএসসি নিয়োগে মেধাভিত্তিক প্রক্রিয়া। দলীয় প্রভাবমুক্ত সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগের ব্যবস্থাকেও বিএনপি অগ্রাহ্য করেছে, যা প্রশাসনিক শুদ্ধতার পথে স্পষ্ট প্রতিবন্ধকতা। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকা। দলীয় স্বার্থ ও রাষ্ট্রীয় ক্ষমতার সংঘাত এড়াতে এই ধারা প্রস্তাবিত হয়েছিল, কিন্তু বিএনপি শুধু গণভোটের বিরোধিতাই করেনি, বরং এই নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ধারাতেও তারা আপত্তি তুলেছে। বিচারপতি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রস্তাবও বিএনপি প্রত্যাখ্যান করেছে, যা গণতন্ত্র ও জবাবদিহিতার চেতনাকে আঘাত করে। ফলত যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে অতীতে দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, ঠিক সেই ব্যবস্থার সংস্কারের বিরুদ্ধেই বিএনপি অবস্থান নিয়েছে। তাদের এই নোট অফ ডিসেন্ট আসলে সংস্কার বিরোধিতারই পরোক্ষ স্বীকারোক্তি। জুলাই সনদকে অস্বীকার করা মানে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখা, জুলাই গণহত্যার দায়কে বৈধতা দেওয়া, খুনি হাসিনার ফেলে যাওয়া সেই ফ্যাসিবাদী অবকাঠামোকে আঁকড়ে ধরে নতুন ফ্যাসিবাদ গড়ে তোলার মানসিকতা কোনোভাবেই জাতির কাম্য নয়। এদেশ কোনো একক দলের নয়, এদেশ জনগণের। জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে সংস্কার বিরোধী অবস্থানে থেকে নতুন বাংলাদেশের পথ রোধ করার চেষ্টা মানেই নিজের অস্তিত্বকে সংকটে ফেলা।